স্যার, আপনার জুনিয়র ডাক্তাররা আপনার চেয়ে বেশি ফিস নেয়, তারা তো বিশেষজ্ঞ না। আপনি তো বিশেষ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ডাক্তার এজাজুল ইসলাম অভিনেতা হিসেবেই তিনি বেশ জনপ্রিয়। তবে তার প্রকৃত পরিচয় তিনি একজন চিকিৎসক। বর্তমানে ঢাকার মেডিকেল কলেজ নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে কর্মরত। চিকিৎসক হিসেবেও তিনি বেশ পরিচিত। অনেকেই তাকে গরিবের ডাক্তার আখ্যা দিয়েছেন। 1984 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশের মাধ্যমে ডাক্তার এজাজ তার চিকিৎসা জীবনের সূচনা করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ডাক্তার এজাজ অল্প টাকায় চিকিৎসা সেবা দেওয়ার কারণে গরিবের ডাক্তার বলেও পরিচিত। তিনি মনে করেন সেবাই চিকিৎসকের প্রধান লক্ষ্য, তাই তিনি নিজের চেম্বারে মাত্র 300 টাকায় রোগী দেখেন এখনো। এছাড়াও অর্থের প্রতি লোভ বা অতিরিক্ত উপার্জনের আকাঙ্ক্ষা তাকে কখনো প্রভাবিত করতে পারেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডাক্তার এজাজ বলেন, আমার ভিজিট এখনো 300 টাকার বেশি বাড়ায়নি। আমার যখন প্রমোশন হলো, আমার স্টাফরা আমাকে বলল, আপনার জুনিয়র ডাক্তাররা আপনার চেয়ে বেশি ফিস নেয়, আপনি তো আরও বিশেষজ্ঞ। এত কম ফিস নিলে তো মানুষ সন্দেহ করবে, মান সম্মান থাকবে না। আমি বললাম, সন্দেহ করার কিছু নেই। এজাজ বলেন, এরপর যখন 500 টাকা ফিস নেওয়া শুরু করলাম, তখন আমার মনে হলো যে ওদের 500 টাকা দিতে কষ্ট হচ্ছে। আমি 2 দিন পর্যন্ত নিলাম। পরে স্টাফদের ডাক দিয়ে বললাম, ফিস 300 টাকাই থাকবে এবং এটা আমৃত্যু। ডাক্তার এজাজের মতে টাকার পেছনে অপ্রয়োজনীয়ভাবে ছুটে চলা একটা মানসিক ব্যাধি। দাপটে এই অভিনেতা বলেন, আমি খেতে পড়তে পারি, চিকিৎসার খরচ টানতে পারি, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচটাও আল্লাহ চালানোর সুযোগ দিয়েছেন, তো খারাপ কি? এর চেয়ে বেশি টাকার তো আমার মনে হয় না প্রয়োজন আছে। ডাক্তার এজাজ আরও বলেন, একজন মানুষ কেন এত টাকার পেছনে ছুটবে? এত টাকার কেন তার প্রয়োজন হবে? আমি মনে করি অকারণে টাকা উপার্জন করাটা একটা মানসিক রোগ। উল্লেখ্য, এজাজুল ইসলাম একজন বাংলাদেশি নাট্য ও চলচ্চিত্র অভিনেতা। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মাধ্যমে তার নাটকে আগমন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিন। এরপর তিনি 2 দুয়ারি, চন্দ্র কথা, শ্যামল ছায়া চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি তারকাটা চলচ্চিত্রে অভিনয়ের জন্য 39তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতার পুরস্কারে ভূষিত হন।